কেমন আছেন সবাই বন্ধুরা? আজকে যে এই হোটেলের রিভিউটা আমি আপনাদের করব, এটা হলো এলাহাবাদে বা প্রয়াগরাজে জনস্টনগঞ্জ, এদের একদম প্রাইম লোকেশন। জনস্টনগঞ্জের দেখুন, এইখানে জনস্টনগঞ্জে যে মানে চৌমাথাটা আছে, একদম চৌমাথার ঠিক বাঁদিকেই হলো এই হোটেলটা, হোটেল বশিষ্ঠ। কারণ প্রয়াগরাজে প্রচুর লোকেরা এখন ট্রাভেল করছে, কিন্তু ভালো কোনো থাকার হোটেল সেইভাবে কিন্তু ইউটিউবে নেই। তো আমি ওই জন্য চিন্তা করলাম যে একটা ভালো হোটেলের সন্ধান আপনাদেরকে দেওয়া যাক। দেখুন, হোটেলের নিচে কিন্তু একটা এটিএম পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদার, আরও প্রচুর দোকান টোকান আছে, এগুলো এখনও খোলেনি। কারণ এলাহাবাদে আমি যা দেখছি মোটামুটি 10টার আগে কোনো কিছুই খোলে না, 10টা, 10:30, 11টাও হতে পারে। এখানে জুয়েলারি দোকান আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দেখুন মার্কেট আছে, নিচে একটা টিকিট ফিকিট করে দেয়, হর্ষিত ঔষধালয় দেখা যাচ্ছে একটা। আর এই হলো ওদের রিসেপশন। চলুন, এই হলো রিসেপশন এরিয়াটা। দেখুন, এটা হোটেলটা বিশাল বড় হোটেল, লিফট আছে, অসুবিধার কিছু নেই। এরকম প্রত্যেকটা ফ্লোর দেখতে পাচ্ছেন। আর এই হলো রিসেপশন, এখানেও রুম আছে, এদিকেও রুম আছে। আর এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা বসার জন্য একটা সোফা টোফা দেওয়া আছে, টিভি আছে। আর এই হলো রিসেপশন হোটেল বশিষ্ঠে। এটা কি আপনার রেস্টুরেন্ট? আচ্ছা, এই রিসেপশনের ভেতরে যে হোটেলের যে মালিক আছে, ওনার একটা চেম্বার আছে এখানে। যাই হোক, খুবই সুন্দর। এই হলো রিসেপশন। अच्छा, मैनेजर साथ কথা বলি। मैनेजर बाबू, आपका नाम क्या है? अमन शुक्ला। टोटल कितना रूम है आपके पास? हमारे पास 33। और सभी क्या एसी रूम है? सब एसी रूम है। आपका स्टार्टिंग कितना से हो रहा है? सर सिंगल पर्सन में है 1120 रुपये, ओके। 1000 प्लस टैक्स। डबल में 1200 प्लस टैक्स। क्लासिक क्लासिक डिलक्स में आप चले जाएंगे 1500 प्लस टैक्स, 1680 रुपये। 1680 रुपये। सूट में चले जाएंगे 2000। 2000 रुपये। उसके बाद 3 कैटेगरी है। अच्छा, 3 कैटेगरी क्लासिक, डिलक्स, सूट। सूट है। अच्छा, चेकिंग क्या टाइम है? चेकआउट का के क्या बाद टाइम? 12 बजे के बाद चेक इन है, 11 बजे के बाद चेकआउट है। 11 बजे का वो चेकआउट है। और साइट सीन, अगर कोई कस्टमर यहाँ पे साइट सीन करना चाहते हैं तो आप लोग वो अरेंज कर देते हो? जी जी, वो अरेंज कर देते हो। और रेस्टोरेंट आपके पास है? नहीं रेस्टोरेंट। रेस्टोरेंट नहीं है, किचन है। किचन मतलब क्या, माने हम लोग अगर खाना खाना वेज मिलता है, नॉन वेज नहीं है हमारे पास कुछ भी। ओके, ओनली वेज ओनली वेज है जो है हमारे पास। আচ্ছা, হ্যাঁ, মেনু কার্ড হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, দেখবেন মেনু কার্ড আছে। ওনাদের এখানে রেস্টুরেন্ট নেই, ওরা যদি বলেন খাবারটা রুমে দিয়ে দেবে। খানা তো আপনার রুম সার্ভিস করে দেবে না? ঠিক আছে। লিফট আছে, লিফট দিয়ে কোনো অসুবিধা নেই। যারা বয়স্ক আছে বা যারা লিফটে করে যেতে চাইছেন, লিফটও আছে। প্লাস এখান দিয়ে সিঁড়িতেও আছে, সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে ইজিলি ওপরে ওঠা যাবে। তো চলুন এবার আপনাদেরকে একটু রুমটা দেখি। একটা এরিয়া, এই নিচটা দেখালাম না আপনাদেরকে। চলুন, এইদিকে একটা লাস্ট রুমটা আমাদের দিয়েছে, রুম নাম্বার 305। তো চলুন রুমে ঢোকা যাক। বাহ, রুমটা সুন্দর। এই হলো বন্ধুরা পুরো রুম। এখানে দেখুন একটা বসার জায়গা আছে, বড় সোফা আছে, এদের স্যুট ক্যাটাগরি রুম এটা। ডিনার, স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব এখানে করতে পারবেন। একটা চেয়ারও আছে, এসি আছে। এই হলো লাইটিং, ওখানে আলমিরা আছে, সব জিনিসপত্র ওখানে রাখা যাবে। এখানে ড্রয়ার ট্রয়ার সব আছে, এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার সব আছে আর কি। এই হলো খাটটা, বিশাল বড় খাট, মানে আমরা 3 জন আছি, ইজিলি একটা বালিশ এক্সট্রা নিয়ে নেবো, ব্যাস, কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দর রুম। এখানে ইন্টারকমটা আছে, সমস্ত চার্জিং পোর্ট সবগুলো এখানে আছে। এই হলো ব্যাপার। টিভি, সেট টপ বক্স, খুব সুন্দর। এই দিকে আর একটা স্পেস দিয়েছে, এটা কী করতে দিয়েছে কি জানি। এরও একটা ফ্যান আছে। ঠিক আছে, এখানে একটু যদি দাঁড়াতে মানে বসতে বসতে চান, কিন্তু আমার কোনো কাজ লাগবে না। কারণ হলো আমরা 3 জনই এসছি, ওই বন্ধুবান্ধবরা আসতাম তাহলে এখানে না হয় একটুখানি সময় কাটানো যেত, কিন্তু এটা আমার খুব একটা দরকার হবে বলে মনে হয় না। তো যাই হোক, এই হলো টোটাল রুম। আর আমি ট্যারিফ কত আছে না আছে আপনাদের সব কিছু বলে দিচ্ছি। ম্যানেজারবাবু যদিও বলে দিয়েছেন, তাও আমি আরেকবার আমার কত লেগেছে সেগুলো বলে দিচ্ছি। চলুন একটু বাথরুমটা একটু দেখে নিই। বাহ, এই হলো বাথরুম, বিশাল বড় বাথরুম। কোমোড আছে, এক্সস্ট, শাওয়ার, সমস্ত ঠান্ডা গরম জল, বালতি, মগ,
বেসিন, একটা আয়না, লাইট, সমস্ত কিছুই যেটা জায়গা দরকার সব কিছুই আছে। ভালো, খুবই সুন্দর। আমার রুমটা খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার বলছে যে কিচেন আছে, রেস্টুরেন্ট নেই। ব্যাপারটা হলো রেস্টুরেন্ট মানে ওরা ব্যাপারটা বলতে চাইছে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। আর কিচেন মানে কি, এই দেখুন মহারাজা রেস্টুরেন্ট, মানে ওদেরই একটা, ওদের যে কিচেন বা রেস্টুরেন্ট যাই বলেন না কেন তারই ফোন নাম্বার, তারই সমস্ত আইটেমের লিস্ট, মানে রুম সার্ভিস হয়ে যাবে কিন্তু রেস্টুরেন্টে বসে খেতে পারবে না। দামগুলো খুব দেখুন সস্তাই আছে, মোটামুটি খারাপ না, সস্তাই আছে। ব্রেড পকোড়া 60 টাকা, ফিঙ্গার চিপস 60 টাকা, হ্যাঁ পুরো পিওর ভেজ ওরা বললো আমাকে, যে আপনারাও শুনলেন, ম্যানেজারও বল। ছোলে ভাটুরে 70 টাকা, পুরি 2 পিস 20 টাকা, ম্যাগি আছে দেখুন 50 টাকা ম্যাগি, স্যান্ডউইচ, টোস্ট, এগুলো সব ব্রেকফাস্টের আইটেম। রাইস, পোলাও, বিরিয়ানি, দেখুন রাইস ফুল প্লেট 70 টাকা, এটা বেশি। জিরা রাইস 40 টাকা হাফ, এরকম। রুটি, তাওয়া রুটি আছে, কোল্ড ড্রিঙ্ক, জুস, ফ্রেশ লাইম সোডা আছে, এরকম মোটামুটি সুইট ডিশ আছে, ক্ষীর আছে, রসগোল্লা আছে, গোলাপ। তো এই হলো টোটাল মেনু কার্ড, আপনারা রুম সার্ভিস। এটা হলো পনির পকোড়া 8 পিস ছিল, সবার খাওয়া হয়ে গেছে, 3 পিস বাকি আছে আর কি। এর সাথে একটা কাসুন্দি আর টমেটো সসের একটা মিক্সচার, একটা চাটনি দিয়েছে, খুব সুন্দর। এটার দাম নিয়েছে 80 টাকা মাত্র। আর দেখুন ফিঙ্গার চিপস, প্রচুর কোয়ান্টিটি, অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে, তাও প্রচুর কোয়ান্টিটি। এটা মাত্র 60 টাকা, 60 রুপি। পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি ইউপিতে কিন্তু এটা দারুণ হয়, হেভি ক্রিস্পি হয়, দারুণ হয়। এইটার দাম মাত্র 60 টাকা, 60 রুপিস, মানে অসামান্য। আজকে রাতে আবার ডিনারটা যেটা অর্ডার করেছি সেটা হলো মাটার পনির, আর এখানে হলো ডাল তড়কা। এইটা হলো ডাল তড়কা যেটা আছে সেটা হাফ প্লেট আছে, আর মাটার পনির যেটা আছে সেটা ফুল প্লেট আছে। দেখুন আবার ওপরে আবার পনির দিয়ে, আবার মানে পনিরকে গ্রেট করে আবার ওপর থেকে দিয়ে দিয়েছে ধনে পাতা দিয়ে, দারুণ সুন্দর লাগছে। এইটার দাম নিয়েছে 150 রুপিস, 150 টাকা। আর হাফ ডাল তরকারির দাম শুনলে তো অবাক হয়ে যাবেন, মাত্র 40 টাকা। তার সাথে আমরা নিয়েছি 6টা রুটি, রুটি আছে একটা, রুটির দামটা আবার একটু বেশি, 9 টাকা করে পিস। আর এই পেঁয়াজগুলো দিয়েছে। তো এই হলো খাবার দাবার, টেস্ট খুব ভালো, খুবই সুন্দর টেস্ট। আমি স্ন্যাক্সগুলো খেলাম, খুবই সুন্দর টেস্ট। আর দেখুন যে যারা দেখতে সুন্দর লাগছে, টেস্ট খুব ভালো হবে। এটা ছিল হোটেল বশিষ্ঠ, প্রয়াগরাজ, এলাহাবাদে। খুব ভালো হোটেল, একদম প্রপার লোকেশানে। আর এবার যদি আমি বলি কত টাকা আমি বুক করেছি, এটা গোয়াইবি হতে মাত্র আমি এটাকে, এই হোটেলটা, এই স্যুট রুম আমি বুক করেছি মাত্র 3200 টাকায়, 3200 রুপিস। মানে আমার পার ডে মোটামুটি ওই 1100 টাকারও কাছাকাছি লেগেছে, এবার আমি অফারে বুক করেছি। তো গোয়াইবিবোতে সমস্ত লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা বুক করে নিতে পারবেন। এমনি এনাদের যে ট্যারিফ সেটা ম্যানেজারও বললেন, 2000 টাকার কাছাকাছি এই রুমটা আছে। তো আমার অলমোস্ট 1100 টাকার মধ্যে এই রুমটা কমপ্লিট হয়ে গেছে। তবে শুধু রুম ছিল, কোনো ব্রেকফাস্ট কিছু না। আর হোটেলের খাওয়া দাওয়া, প্রত্যেকের ব্যবহার খুব ভালো। এই যেমন আমি এখন চেক আউট করবো, আমাদের চেক আউট টাইম ছিল 11টার সময়, কিন্তু আমার ট্রেন আবার, আমি এখান থেকে লখনউ চলে যাব, তো এখান থেকে আমার ট্রেন আছে হলো বিকেল দুপুরবেলা 3:20 সময়। তো ম্যানেজারও বললেন আপনি তাড়াহুড়ো কেন করছেন, আপনি রুমেই থাকুন, আমরা কোনো আপনাকে তো বলছি না যে এক্ষুনি চলে যান। তো ম্যানেজারও খুব ভালো লোক, যে কজন স্টাফ আছে সবাই খুব ভালো, খুব হেল্পফুল। যতবার বলেছি জল দিয়ে যাও, এই দিয়ে যাও, সব একদম মানে তৎক্ষণাৎ করে দিয়েছে। ইটস ভেরি গুড হোটেল। আপনারা যদি এলাহাবাদ প্রয়াগরাজে আসেন, হোটেল বশিষ্ঠ একদম ট্রাই করতে পারেন। খুব ভালো হোটেল, প্রাইম লোকেশন, দারুণ সব কিছু। ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যদি এসে থাকেন এই হোটেলে সেটাও আমাকে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এত কিছু। টেক কেয়ার, আবার দেখা হবে খুব শীঘ্রই।